ধূপগুড়ি শহরের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে আজ থেকে বছর 4 আগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং রাস্তায় বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। তবে শহরবাসীর অভিযোগ, সেই সিসিটিভি ক্যামেরা বসানোর কয়েক মাসের মধ্যে সব ক্যামেরা বিকল হয়ে গেছে। ধূপগুড়ি পুরসভার তরফ থেকে সেই ক্যামেরাগুলি বসানো হয়েছিল এবং সেগুলি তত্ত্বাবধান করতে ধূপগুড়ি থানা। ধূপগুড়ি থানায় ছিল এই সিসিটিভির কন্ট্রোল রুম। রক্ষণাবেক্ষণের অভাবে সব কয়টি ক্যামেরাই বিকল, আর যার জেরে ধূপগুড়ি শহরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে। শীতের দিন এবং রাতে চুরি দিনকে দিন পাল্লা দিয়ে বাড়ছে, আর এই কারণে এই ক্যামেরাগুলি পুলিশি তদন্তে অনেকটাই সাহায্য করতে পারত বলেই মত শহরবাসী। তবে এই ক্যামেরাগুলি সারাই করবে কে, ধূপগুড়ি পুরসভা নাকি জলপাইগুড়ি জেলা পুলিশ? এই নিয়ে চলছে টানাপোড়েন। কবে লাগানো হয়েছিল, পরিস্থিতি কি এখন? ক্যামেরা 3-4 বছর আগে লাগানো হয়েছে, এখন ক্যামেরাগুলো সব বন্ধ হয়ে আছে, কাজ করছে না ক্যামেরাগুলো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে চোর ধরবে কি করে পুলিশ? সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে আছে, এত টাকা খরচা করে বসানো হলো। এই দেখনদারি যে কাজ, এই কাজে হচ্ছিল কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে, অথচ স্যার কোনো কার্যকারিতা নেই। এর আগে যে আইসি সাহেব ছিল, আমরা ওনাদের বলেছি, ওনাদের হ্যান্ডওভার, ওনাদেরই দেখাশোনা করতে বলছিলাম। এগুলো নিয়ে কি ভাবা হবে নতুন করে? নতুন করে এখনো আমরা তো চিন্তা ভাবনা করিনি। এরপরে যে আমাদের মিটিং আছে সেখানে তাহলে আমাদের আলোচনা হবে। এটা আমার একার সিদ্ধান্ত হবে না। এগুলো কিছুদিন আগে লাগিয়েছিল, তবে চলছে কিছুদিন, তারপরে এখন নষ্ট আছে, কেউ মেরামত করার কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। এভাবে চলছে। কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো গাড়ি বা কিছু চুরি হয়ে গেলে পরে সেই ক্যামেরার মাধ্যমে দেখা হচ্ছে না, যাচ্ছে না। কাজেই ধূপগুড়ি শহরের নিরাপত্তার জন্য এই ক্যামেরাগুলি যে অপরিহার্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।